আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি কথা বলবো হিন্দু ধর্মের উৎপত্তি, হিন্দু ধর্মের বিস্তারিত, হিন্দু ধর্মকে ঐশী ধর্ম, এই ধরনের কিছু কোশ্চেন ও অ্যান্সার নিয়ে। আমার মনে প্রশ্ন এসেছিল যে কোন ধর্ম ভালো বা কোন ধর্ম কেমন, আমি কেন কোন ধর্ম পালন করব, এই প্রশ্নের উত্তর খুঁজতে যে আমি পেলাম যে দুনিয়াতে বা পৃথিবীতে কোন কোন ধর্ম বেশি প্রচলিত এবং কোন ধর্ম কখন এসেছে। তো প্রাচীনতার দিক দিয়ে হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন বেশি। এর উৎপত্তি বিকাশ সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 2500 থেকে 1500 বছর আগে। অর্থাৎ এখন যদি খ্রিস্টাব্দ 2000 হয়, তাহলে 2000-এর সাথে আমরা যোগ করব আরও 1500 অথবা 2500, অর্থাৎ 4500 থেকে 3500 বছর আগের হিন্দু ধর্মের আগমন। হিন্দু ধর্মের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় সিন্ধু উপত্যকা সভ্যতায়, সিন্ধু নদীর আশেপাশে, যেখানে মাতৃদেবী ও যোগাসনে বসা পশুপতি শিবের মতো প্রাকৃতিক পূজা প্রচলিত ছিল। বৈদিক যুগ। হিন্দু ধর্মকে কিন্তু এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিন্ধু সভ্যতা, একটা বৈদিক যুগ, একটি উপনিষদ ও পৌরাণিক যুগ। অর্থাৎ হিন্দু ধর্ম কিন্তু একবারে আসে নাই। আপনার এটা আসতে অনেক সময় লেগেছে, প্রায় 500 সরি 1000-1500 বছর ধরে এটি ধীরে ধীরে আসলে, এটা যেহেতু কোনো ঐশী ধর্ম না, এটা আপনার মানুষের আচরণ সামাজিকতার মাধ্যমে পরিবর্তন হয়েছে। তো বৈদিক যুগ বলতে আমরা বুঝি খ্রিস্টপূর্ব 1500 থেকে 500, অর্থাৎ আপনার যেটা বলতেছিলাম যে 3500 থেকে 2500 বছর আগে বৈদিক যুগের শুরু। আর্যদের আগমন এবং সিন্ধু সভ্যতার সংস্কৃতির মিশ্রণে বৈদিক সংস্কৃতি গড়ে ওঠে। এ সময়ে হিন্দু ধর্মের মূল ধার্মিক ভিত্তি বেদ রচিত হয়। অর্থাৎ হিন্দু ধর্মের প্রথম যখন আগমন হয় তখন কিন্তু বেদ ছিল না। এটি প্রায় প্রায় 2000 বছর পরে এসছে। উপনিষদ ও পৌরাণিক যুগ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পর উপনিষদ, রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণের মাধ্যমে আত্মাতত্ত্ব, কর্মফল, পুনর্বার জন্ম এবং দেবদেবীর পূজার আধুনিক রূপটি প্রতিষ্ঠিত হয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে হিন্দু ধর্মের আধুনিক যে আমরা যেটা করি সেটা হচ্ছে মডিফাইড, নট পিওর। তো হিন্দু নামের উৎপত্তি। হিন্দু শব্দটি কোনো ধর্মীয় নাম হিসেবে শুরু হয়নি। দেখেন, হিন্দু হিন্দু শব্দটি কিন্তু কোনো ধর্মীয় নাম না, কোথাও সংস্কৃতি থেকে আসেনি। এটি এটি ছিল একটি ভৌগোলিক পরিচয়। আমি আবার বলতেছি, হিন্দু নামটা কিন্তু কোনো ধর্মীয় নাম না, এটা একটি ভৌগোলিক পরিচয়। অর্থাৎ বাংলাদেশিদের যেমন বাংলাদেশি বলা হয়, সেরকম হিন্দুস্তানিদের হিন্দু বলা হয়। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা কোনো ধর্মীয় রেফারেন্স না। প্রাচীন পারসিক অর্থাৎ ইরানিরা এবং গ্রিকরা সিন্ধু নদ এর অববাহিকায় এবং তার পূর্বপারে বসবাসকারী প্রাচীন অধিবাসীদের বোঝাতে সিন্ধু শব্দটিকে হিন্দু বা ইন্দুস বলতো। দেখেন হিন্দু শব্দটা কোথা থেকে আসছে, সিন্ধু থেকে আসছে হিন্দু। অর্থাৎ সিন্ধু নদীর আশেপাশে যারা বসবাস করতো তাদেরকে বলা হয় হিন্দু। এটা কিন্তু কোনো ধর্ম না, এটা জায়গার লোকজনকে বলা হয়। পরবর্তীতে এই অঞ্চলের অধিবাসীদের জীবনধারা ও সংস্কৃতিকে হিন্দু ধর্ম এবং প্রকৃত ধার্মিক মতে এটিকে সনাতন ধর্ম, যার অর্থ চিরন্তন নিয়ম বা পথ বলা হয়। আসলে হিন্দু ধর্মের প্রকৃত নাম হচ্ছে সনাতন ধর্ম। কিন্তু এটা আসছে কোত্থেকে? এটা আসছে এটা একটা নির্দিষ্ট এলাকার মানুষের আচার আচরণ থেকে আসছে। এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড না। হিন্দু ধর্মকে বুঝতে হলে অনেক দেবতার ধর্ম হিসেবে দেখলে হবে না। অর্থাৎ এটা দেবতাদের ধর্ম না, এটা হাজার হাজার বছরের ধরে ভারতীয় উপমহাদেশে বিকশিত একটি বহুমাত্রিক ধর্মীয় ও দার্শনিক ঐতিহ্য। তার মানে এটা মানুষের ধর্ম, মানুষের সৃষ্ট ধর্ম, মানুষের জন্য ধর্ম। এটার সাথে ঐশ্বরিক বা আধ্যাত্মিক কোনো সংযোগ খুব কম। আধ্যাত্মিক থাকতে পারে, ঐশ্বরিক সম্পর্ক নাই।
এর হিন্দু ধর্মের মধ্যে আবার কতগুলো পার্ট আছে। একেশ্বরবাদী, বহুরূপবাদী, অদ্বৈতবাদী, ভক্তিমূলক, যোগজ্ঞান ভিত্তিক বিভিন্ন ধরনের চিন্তাধারা রয়েছে। তো ব্যাপারটা এরকম যে আপনার বাংলাদেশের মধ্যে আপনার আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত ইসলামী থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে। তো ওরকম ওদের ধর্মের মধ্যে এরকম ভাগ আছে। ঐতিহাসিকভাবে এর কোনো একক প্রতিষ্ঠাতা বা নবী বা নির্দিষ্ট প্রতিষ্ঠাকাল নেই। তার মানে এটাই যে এটা একটা রাষ্ট্রীয় ধর্ম, এটা কোনো ঐশ্বরিক ধর্ম নয়। হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম বা হিন্দুইজম মূলত ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা বহু ধর্মীয় বিশ্বাস, আচার, দর্শন ও সম্প্রদায়ের সমষ্টিগত নাম। এখন বেসিক্যালি ইন্ডিয়াতে মুসলিমদের সহ্য করা হয় না, কিন্তু আসলে হিন্দু ধর্মের যে প্যাটার্ন, অরিজিনাল হিন্দু ধর্মের যে প্যাটার্ন, এখানে এটা আসলে কোনো ওরা সকল বিশ্বাসই বিশ্বাস করে। এটা হচ্ছে অরিজিনাল হিন্দু ধর্ম, মানে হিন্দু বা হিন্দুইজম যেটা বলি আমরা। কারণ ওরা একেশ্বরবাদীতে বিশ্বাস করে, অনেক কিছু, বহুরূপবাদী, অদ্বৈতবাদী, মানে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই কিন্তু ওদের ধর্মের সাথে মিলে যায়। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাচীনকালে হিন্দুইজম নামে আজকের মতো কোনো একক ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। দেখছেন ব্যাপারটা? কোনো একক ধর্ম ছিল না এখানে, হিন্দু নামে কোনো অরিজিনাল কোনো ধর্ম ছিল না। বৈদিক ধর্ম, ব্রাহ্মণ ঐতিহ্য, উপনিষদীয় দর্শন, শৈব, বৈষ্ণব, শাক্ত, স্মার্ত ইত্যাদি বহু ধারার দীর্ঘ ঐতিহাসিক বিকাশের ফলে আধুনিক হিন্দু ধর্মের রূপ তৈরি হয়েছে। সো এটা অলওয়েজ চেঞ্জ হচ্ছে। হিন্দু ধর্ম কি ঐশী ধর্ম? মানে আমি যেটা প্রশ্নটা ছিল যে ঐশী ধর্ম বলতে কি? ঐশী ধর্ম হচ্ছে যে একটা সুপার ন্যাচারাল মিরাকল বা আসমানি যে কানেকশন, হ্যাঁ, সৃষ্টিকর্তার সাথে কানেকশন, সেই কানেকশনের ব্যাপারে হিন্দু ধর্ম কি, সেটাই একটু ঐশী ধর্ম। এখানে হিন্দু ধর্মের নিজস্ব বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান প্রাচীন শাস্ত্রকে বেদ বা শ্রুতি বলা হয়। শ্রুতি অর্থ শোনা, যা শোনা হয়েছে। হিন্দু ঐতিহ্যে বেদ সাধারণ মানুষের রচিত বই হিসেবে নয়, বরং প্রাচীন ঋষিদের কাছে উপলব্ধি বা প্রকাশিত চিরন্তন জ্ঞান হিসেবে বিবেচনা করা হয়েছে। ঋষিরা এই জ্ঞান উপলব্ধি করে পরবর্তী প্রজন্মের কাছে মৌখিকভাবে সংরক্ষণ করেছেন। অর্থাৎ এটা ঋষিদের মাধ্যমে এই ধর্মের রীতিনীতি আসছে, এবং একজন ঋষি না। ইসলাম ধর্মে যেরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ্রিস্টান ধর্মে যেরকম ঈসা আলাইহিস সালাম, ইহুদি ধর্মে যেরকম মুসা আলাইহিস সালাম, তো এরকম না, এটা কম্বাইন্ড গ্রুপ, বছরের পর বছর, যুগের পর যুগ তারা একটা নতুন নিয়ম চালু করছেন। অর্থাৎ হিন্দু ধর্মের ভিত্তিতে দৃষ্টিতে বেদ ঐশী বা অপৌরুষের জ্ঞান। ওরা দাবি করতেছে যে এই বেদটা হয়তো আসমানের সাথে কানেক্টেড থাকতে পারে, কিন্তু ঐতিহাসিক দৃষ্টিতে, একাডেমিক দৃষ্টিতে ইতিহাসবিদরা বলে সাধারণত হিন্দু ধর্মের কোনো একক ঐশী অবতরণ বা একজন নবীর মাধ্যমে প্রতিষ্ঠার প্রমাণ নেই, বরং এটি কয়েক হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশে, শুধুমাত্র ইন্ডিয়াতে বা ভারতীয় উপমহাদেশে বিকশিত একটি ধর্মীয় ঐতিহ্য। ঠিক আছে? তাই নিরপেক্ষভাবে বলা যায়, বিশ্বাসের দৃষ্টিতে হিন্দুরা বেদকে ঐশী বা অপ্রসিক জ্ঞান হিসেবে গ্রহণ করেন। ইতিহাসের দৃষ্টিতে এটি কোনো ঐশী ধর্ম নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটি দীর্ঘ সময়ের সাংস্কৃতিক ও বিকাশের ফল। আমার তৃতীয় প্রশ্ন ছিল, এই ধর্ম কে প্রচার করেন? প্রথম কে প্রচার করেন? এখানে হিন্দু ধর্মের সাথে ইসলাম, খ্রিস্ট ও বৌদ্ধ ধর্মের একটি বড় পার্থক্য রয়েছে। হিন্দু ধর্মে একজন নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই, যেটা আমি আগেই বলেছি। হিন্দু ধর্মের কোনো একক প্রথম প্রচারক নির্ধারণ করা যায় না। প্রাচীন ঋষি, বৈদিক কবি, পুরোহিতরা পরস্পর, পরবর্তীতে বিভিন্ন দার্শনিক ও ধর্মীয় গুরু সবাই এর বিকাশে ভূমিকা রেখেছেন। হিন্দু ধর্মের প্রধান পবিত্র ধর্মগ্রন্থ কি? একটিমাত্র বইকে হিন্দু ধর্মের বাইবেল বা কোরআনের সমতুল্য বলা কঠিন, কিন্তু হিন্দু শাস্ত্রে বিশাল একটি সংকলন রয়েছে। অর্থাৎ যেহেতু এটা ঐশী ধর্ম নয়, তো যার কারণে একটা বইয়ের মাধ্যমে পুরো ধর্মটাকে ডিফাইন করা, পুরো ধর্মটাকে এক্সপ্লেন করা হয় নাই। এটি ধাপে ধাপে হয়েছে, বিভিন্ন সময়ে হয়েছে। প্রধানত এগুলোকে শ্রুতি ও স্মৃতি দুই ভাগে ভাগ করা যায়। শ্রুতি চারটি, প্রধান চারটি বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদের বিভিন্ন অংশে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ রয়েছে।
স্মৃতি এর মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতা, পুরাণসমূহ, মনুস্মৃতি, বিভিন্ন ধর্মশাস্ত্র, অন্যান্য গ্রন্থ। বিশেষ করে ভগবদ্গীতা আধুনিক হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দার্শনিক গ্রন্থ। কিন্তু মজার ব্যাপার হলো ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। বেদ কিভাবে এসেছে? হিন্দু ঐতিহ্যে বেদ সাধারণ মানুষের লেখা বই হিসেবে দেখা হয় না, বলা হয় প্রাচীন ঋষিরা গভীর আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে এই জ্ঞান শুনেছিলেন বা উপলব্ধি করেছিলেন, তাই বেদের নাম শ্রুতি। তার মানে হলো সেটা হচ্ছে যে এটা ঋষিরা একজন ঋষি নয়, বিভিন্ন ঋষি বিভিন্ন সময় বিভিন্ন তথ্যের উপর বিভিন্ন ইনফরমেশন তারা আদিষ্ট হয়েছেন, সেখান থেকে তারা লিপিবদ্ধ করেছেন। হিন্দু বিশ্বাসরা মনে করেন যে ঋষিরা চিরন্তন সত্য উপলব্ধি করেছিলেন। ঐতিহাসিক গবেষণা, বৈদিক স্রোত, অন্যান্য গ্রন্থ দীর্ঘ সময় ধরে রচিত, সংরক্ষিত, সংকলিত হয়েছে। অর্থাৎ হিন্দু বিশ্বাস করে যে এটা আসমান থেকে আসছে, বাট ইতিহাস বলতেছে যে না, এটা আসমানের সাথে কোনো সম্পর্ক নাই, বা আছে, থাকতে পারে, কিন্তু এটা অনেক দীর্ঘ সময় ধরে এটা কেউ না কেউ লেখা আসতেছে, কেউ এটা রিজার্ভ করে একটার পর একটা লিখতেছে। হিন্দু ধর্মের ঈশ্বরের ধারণা কি? এখানে দেখেন, ওদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় জটিল বিষয় হচ্ছে তাদের কনসেপ্ট, ঈশ্বর সম্বন্ধে তাদের ধারণা। তাদের সব হিন্দু এক ঈশ্বর দেখে না। যেমন ইসলামে বলা হয় আল্লাহ এক, খ্রিস্টানে বলা হয় গড, ইহুদিদের বলা হয় ওদেরও সৃষ্টিকর্তা একজন, একেশ্বরবাদী। কিন্তু হিন্দুদের একেশ্বরবাদী না, এরা মনে করে ব্রহ্ম চূড়ান্ত, সর্বব্যাপী, পরম বাস্তবতা, পরম সত্য। ঈশ্বর দেবতা, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন দেবতাকে সর্বোচ্চ হিসেবে দেখা হয়। এদের দেবতা বিভিন্ন, যেমন বিষ্ণু, শিব, দেবী, শক্তি, কৃষ্ণ, রাম। অনেক হিন্দু মনে করেন বিভিন্ন দেবতা এক পরম সত্যের বিভিন্ন প্রকাশ। অন্যদিকে কিছু ধরনের নির্দিষ্ট দেবতাকে সর্বোচ্চ ঈশ্বর হিসেবে উপাসনা করা হয়। হিন্দু ধর্মের প্রধান বিশ্বাস, ধর্ম নিজের কর্তব্য, নৈতিকতা, ন্যায় ও সঠিক জীবনযাপন। কর্ম মানুষের কাজ, ফল, ভবিষ্যৎ জীবন ও অস্তিত্বকে প্রভাবিত করে এমন বিশ্বাস। পুনর্জন্ম, মৃত্যুর পর জীবে নতুন জন্ম হতে পারে এমন বিশ্বাস। মোক্ষ, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। আত্মা, মানুষের অন্তর্নিহিত আত্মিক সত্তা, ব্রহ্ম, চূড়ান্ত পরম বাস্তবতা। বিশেষ করে উপনিষদীয় দর্শনে আত্মা ব্রহ্মের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মের 4টি গুরুত্বপূর্ণ জীবন লক্ষ্য। হিন্দু ধর্মের দর্শনে মানুষের জীবনে 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম নৈতিক কর্তব্য জীবন, অর্থ বৈধ উপায়ে সম্পদ অর্জন, কাম বৈধ ইচ্ছা ও আনন্দ, মোক্ষ আধ্যাত্মিক মুক্তি। এটি হিন্দু জীবন দর্শনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হিন্দু ধর্মের 4টি প্রধান পথ। হিন্দু দর্শনে আধ্যাত্মিক মুক্তির বিভিন্ন পথের কথা বলা হয়: জ্ঞানযোগ, জ্ঞান ও আত্মার অনুসন্ধানের মাধ্যমে সত্য উপলব্ধি। ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ভক্তির মাধ্যমে মুক্তি। কর্মযোগ, ফলের প্রত্যাশা ছাড়াই কর্তব্য পালন। রাজযোগ, ধ্যান, আত্মসংযম ও যোগচর্চার মাধ্যমে আত্মিক উন্নতি। এই বহুমাত্রিক পথের কারণে এই হিন্দু ধর্মের মধ্যে অত্যন্ত ভিন্ন ধরনের আধ্যাত্মিক জীবন দেখা যায়। হিন্দু ধর্ম অন্য ধর্ম থেকে কেন আলাদা? কারণ একক প্রতিষ্ঠাতা নেই, কোনো একক ধর্মগ্রন্থ নেই, কেন্দ্রীয় ধর্মীয় কর্তৃপক্ষ নেই, ঈশ্বর সম্পর্কে বহুমত, পুনর্জন্ম, কর্ম, ধর্ম ও দর্শনের ঘনিষ্ঠ সম্পর্ক। হিন্দু ধর্মের ভালো দিকগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো এতে আত্মসংযম রয়েছে, ইন্দ্রিয় আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণের শিক্ষা রয়েছে, কর্মের নৈতিকতা রয়েছে, ধ্যান ও যোগ রয়েছে, ভক্তি ও আধ্যাত্মিকতা রয়েছে, সহিষ্ণুতার কিছু শক্তিশালী ঐতিহ্য রয়েছে, দর্শনের গভীরতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা। এগুলো সবই হিন্দু ধর্মের পজিটিভ সাইড। হিন্দু ধর্মের সমালোচিত সমস্যাজনক দিকগুলো যদি আমরা বলি তাহলে বলবো এর জাতিভেদ প্রথা। ঐতিহাসিকভাবে ভারতীয় সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সহ বিভিন্ন সামাজিক শ্রেণী এবং অসংখ্য জাতি উপজাতির বিভাজন তৈরি করা হয়। নিম্নবর্ণ ও দলিতের উপর বৈষম্য ও সামাজিক বঞ্চনার দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত হিন্দু জাতিভেদকে সমর্থন করে না এবং আধুনিক বহু হিন্দু আন্দোলন জাতিভেদ ও অস্পৃশ্যতার বিরোধিতা করেছে।
ধর্মীয় আচার অতিরিক্ত জটিল হওয়ার প্রবণতা। কিছু ঐতিহ্যে প্রচুর আচার, পূজা, মন্ত্র, ব্রত, উৎসব, রীতিনীতি রয়েছে। সমালোচকেরা বলেন এতে ধর্মের মূল নৈতিক শিক্ষা কখনো কখনো আচার নির্ভর হয়ে যেতে পারে। কুসংস্কারের সঙ্গে ধর্মীয় প্রথার মিশ্রণ। সব ধর্মের মতো হিন্দু সমাজে বিভিন্ন অঞ্চলের ধর্মের সাথে লোকবিশ্বাস, জ্যোতিষ, তন্ত্র, আলৌকিক বিশ্বাস ইত্যাদি মিশে গেছে। তবে এগুলো হিন্দু ধর্মের মূল দর্শনের সাথে এক করে দেখা উচিত নয়। নারীর সামাজিক অবস্থান নিয়ে ঐতিহাসিক বিতর্ক। একটি ঐতিহাসিক সামাজিক প্রথা যেমন বাল্যবিবাহ, বিধবার প্রতি কঠোরতা, নারী সম্পত্তির অধিকার সীমিত করা সমালোচিত হয়েছে। এগুলো সবকিছু সরাসরি হিন্দু ধর্মের মৌলিক ধর্মীয় বিধান হিসেবেও দেখা অতি সরলীকরণ হবে। এগুলো ধর্মীয় ব্যাখ্যা, সামাজিক রীতি, ঐতিহাসিক পরিস্থিতির সঙ্গে জড়িত। মতের অত্যন্ত বৈচিত্র্য। এটি যেমন শক্তি তেমনি দুর্বলতা হতে পারে, কারণ হিন্দু ধর্মের মৌলিক বিশ্বাস ঠিক কী এই প্রশ্নের একক উত্তর দেওয়া কঠিন। হিন্দু ধর্মের আরেকটি ব্যাপার ছিল নরবলি দেওয়া, যেটি এখন আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি এটি ঐতিহাসিক একটা ধর্ম, ঐতিহাসিক ধর্ম। ইতিহাস থেকেই এর উৎপত্তি, ইতিহাসে এর চলার পথ। আপনি এর মধ্যে পাবেন বেদ, উপনিষদ, গীতা, ভক্তি, যোগ, ধ্যান, মন্দির, পূজা, দর্শন, কর্ম, পুনর্জন্ম, মোক্ষ, বিভিন্ন দেবতার উপাসনা। এই জন্য একজন হিন্দুর ধর্মীয় জীবন আয়োজন হিন্দুর চেয়ে যথেষ্ট আলাদা হতে পারে। হিন্দু ধর্মের প্রধান ধারাগুলোর মধ্যে বৈষ্ণব, শৈব, শাক্ত ও স্মার্ত ঐতিহ্য বিশেষভাবে পরিচিত। খুব সংক্ষেপে তুলনা: উৎপত্তি প্রাচীন ভারতীয় উপমহাদেশে, আনুমানিক বিকাশ কয়েক হাজার বছর ধরে, প্রতিষ্ঠাতা নির্দিষ্ট একজন নবী নাই, প্রাচীন শাস্ত্র ও প্রধান প্রাচীন শাস্ত্র বেদ, অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, ঈশ্বরের ধারণা, বহু ধরনের দর্শন, একক ঈশ্বর নয়, আত্মা, আত্মন, কর্ম গুরুত্বপূর্ণ, পুনর্জন্ম গুরুত্বপূর্ণ, চূড়ান্ত লক্ষ্য মোক্ষ, প্রধান পথ জ্ঞান, ভক্তি, কর্মযোগ, সামাজিক ঐতিহ্য, বর্ণ, জাতি, অবস্থা, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ।